তাহলে আমাকে আপনাকে শয়তান থেকে বাঁচার জন্য কোন পথ অবলম্বন করা উচিত? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মসজিদে আসার সময় যে ব্যক্তি বলবে, মসজিদে ঢোকার সময়, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কাদিম মিনাশ শাইতানির রাজীম, এই দোয়াটি যখন কেউ পড়ে, ফাকালা শাইতান, তখন শয়তান নিজেই বলে, হাফিজা মিন্নি সাইরুল ইয়াম, শয়তান নিজেই বলে এই দোয়া পড়া মাত্রই এই 24 ঘন্টার জন্য সে নিরাপত্তা পেয়ে গেল, আমি তাকে আর ধোঁকা দিতে পারবো না। শয়তানের যেমন পাওয়ার আছে, তেমনি এই শয়তান থেকে হেফাজতের জন্য আল্লাহ ব্যবস্থাও করেছেন। আপনারা এই দোয়াটা শুধু মসজিদে আসার সময় না, এটা আমভাবে যে কোনো সময় বলতে পারেন। আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কাদিম মিনাশ শাইতানির রাজীম। শয়তান মানুষকে যে ধোঁকা দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যে দোয়াটা বলতেন, ওয়া জাহাজিম মিনাশ শাইতান, আপনি একটা জিনিস ভুলিয়ে দিয়েছে, ভুলিয়ে কি দিয়েছে? মা আনসানিহি ইল্লা শাইতান, আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন শয়তানই ভুলিয়ে দিয়েছে। সালাতের ওয়াক্ত হয়ে গেছে, বুঝবেন এর শয়তান ভুলিয়ে দিয়েছে। আর শয়তান মানুষের মধ্যে 1 নম্বর কাজ যেটা করে, সেটা অন্তরে মুনাফিকি সৃষ্টি করে। আর একটা গুণ থাকলে আর আপনার কোনো গুণ লাগবে না। মানে মুনাফিকি গুণটা যদি আমার আপনার অন্তরের মধ্যে থাকে, একটা গুণ যদি থাকে, তাহলে আর কোনো গুণ না থাকলেও চলবে। মুনাফিক গুণটা এত খারাপ গুণ, এর দ্বারা সব কাজ সম্ভব, আর এইটাই ও অন্তরে বাসা বাঁধে। এই জন্য অধিকাংশ সময় আমাদের অন্তরে ঈমান থাকে না, কারণ যেখানে মুনাফিকি থাকে সেখানে তো আর ঈমান থাকবে না, এটাই স্বাভাবিক। ঈমান হলো পবিত্র, আর নিফাকটা কি? অপবিত্র। যে তাওহীদ পবিত্র, শিরকটা কি? অপবিত্র। তো ঈমান আর নিফাক দুইটাতে একসঙ্গে জমা হওয়ার প্রশ্নই আসে না। আপনারা বিশেষ করে রমাজানের পরে এই আলোচনাটা কেন করছি? রমাজানে আল্লাহর রহমতে, আল্লাহর সন্তুষ্টি, রেজামন্দির কারণে আলহামদুলিল্লাহ আমরা অনেক ইবাদত করার সুযোগ পাই। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আলহামদুলিল্লাহ। এর পরেও যাবতীয় অন্যায়, যাবতীয় খারাপি, যাবতীয় নোংরামি চলে আসে আমাদের মধ্যে। এই জন্য এই দোয়াটা আপনারা পড়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান, বলেন তো আমার সাথে, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম জাওয়াজিম মিনাশ শাইতান ওয়া রিদওয়ানিম মিনার রহমান। আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যেমন রমাজান চলে গেছে, আমরা সালাতও ছেড়ে দিলাম, তাই না? বহু মানুষ সালাত ছেড়ে দিয়েছে। এটা কত বড় বদ অভ্যাস। সালাতের মাসালা সম্পর্কে আমরা জানি না বলেই আমরা সালাতটা ছেড়ে দিই। রমাজানে একটু হলেও আমি তাকওয়া অবলম্বন করেছি, যদিও ব্যবসায়ীদের ঘুম হারাম করে দিয়েছেন নাকি আব্দুল জব্বার মন্ডল সাহেব। যত রকমের এই সিন্ডিকেট, রমাজান মাসেও সিন্ডিকেট চলে, রমাজান মাসেও সিন্ডিকেট চলে। এবার রমাজান মাসে একটা উদের দোকানে গেছে, আল আরাবিয়াতুল উদ, খুব প্রসিদ্ধ দোকান, খুব দামি দোকান সৌদি আরবের। একটা উদের দাম রমাজানের বাহিরে ছিল 3000 রিয়াল। এটা সবগুলো করেছে 50%।
জিজ্ঞেস করলাম কেন করেছো তোমরা? বলেছে রমাদান। কত সম্মান করে তারা। আর আমাদের দেশের ব্যবসায়ীরা সারা বছর চুরি করে আর রমাদানে ডাকাতি করে। সিনেমা মানে এত অসৎ, কিন্তু আবার তারা মুসলিম, কিন্তু আর পরিচয় দেয় আমি মুসলমানের বাচ্চা। মুখে দাড়ি রেখে, মাথায় টুপি দিয়ে, গায়ে সুন্দর একটা পাঞ্জাবি পরে দোকানে বসে থেকে একটা বড় ইবলিশ শয়তান বনে গেছে সে। এই দাড়িটা, টুপিটা, পাঞ্জাবিটা তার কি সাইনবোর্ড, এটা সাইনবোর্ড, মানুষকে যেন ধোকা দেওয়া যায়। শয়তানও মনে হয় এত সুন্দর ভাব ধরতে পারবে না, মানে মানুষের সামনেও যা করছে। রমাজানটাকে মূল্যায়ন করার এই শিক্ষাটাই আমাদের মধ্যে নেই। ওরা 50% কমিশন দিয়েছে কেন? কারণটা কি? রমাজানে যে বরকত আল্লাহ নাজিল করে, এই ব্যবসাতেও যেন আল্লাহ বরকত দান করে, উদ্দেশ্য হলো এটা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাকুম রমাদান শাহরুন মুবারাকুন। শাহরুন কারিম না, রমাদান কারিম না, বলবেন রমাদান মুবারক। রমাদান মুবারক। এই রমাদান মুবারকটা আপনি যে কাজই করেন না কেন, ওই কাজেই বরকত হবে। আমরা মিস করেছি, যারা আমরা অবহেলা কাটিয়ে দিয়েছি, মিস করেছি। আপনি ব্যবসা করেন, রমাজানকে সম্মান জানিয়ে, আল্লাহ যে গিফট দিয়েছেন এই সম্মান জানিয়ে আপনি ব্যবসা কম রাখেন, ইনশাআল্লাহ আপনার ব্যবসা আল্লাহ বরকত দান করবেন। আর আল্লাহর বরকত তো আলাদা ব্যাপার। আপনি যদি মনে করেন যে একজন ব্যক্তি বলছেন যে প্রশ্ন, আপনি যে বললেন যে রমাজান মাসে কদরের রাত্রি যদি ঘুমায় থাকেন বরকত পাবেন না, কিন্তু আমি সারা বছরে তো বরকত পাই, বুঝতে পারি না তো, কিন্তু কোন রাত্রি জাগি না। প্রশ্নটা খুব সুন্দর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হরিমা খায়রা ফাকাদ হরিম। যাকে কদর রাত্রি কল্যাণ থেকে বঞ্চিত করা হবে, তাকে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করা হবে। সে সারা বছর আল্লাহর স্পেশাল কোন রহমত পাবে না, বরকত পাবে না, সাকিনা পাবে না, মাগফিরাত পাবে না, বঞ্চিত করবে না আল্লাহ, সবকিছুতে বঞ্চিত করবে। তা আপনার প্রশ্ন, আমি তো পাই, বঞ্চিত কখন হলাম? আমি বললাম, আপনার চেয়ে চোর, বাটপার, এই নাস্তিক, ইহুদি, খ্রিস্টানরা বেশি পাই, তাই না? ওদের ব্যবসা তো, যদি ইলন মাস্কের কথা বলেন, তার টাকার অভাব আছে? আপনার সাথে বেশি পাই। এটা কি বরকতের কারণে? কত বড় বোকামি চিন্তা করেন। এটা কি বরকতের কারণে পাই? বহু ব্যবসায়ী আছে, তারা তো ব্যবসা বাড়তেই আছে, তাদের টাকা তো কমে না, অথচ সে নাস্তিক। হতেই পারে, নামাজ তো পড়ায় না, নাস্তিক বরং, তার তো উন্নতি হচ্ছে। দেখেন, মুমিন ব্যক্তির তুলনা কিসের সাথে? নাউজুবিল্লাহ, সেটা বুঝলে না। এই বরকতটা যে পাচ্ছে না, সে দুনিয়া দেখে চিন্তা করছে। এরপর সুন্দর একটা প্রশ্ন করলাম, পরিবারে কোনো সমস্যা নেই? তো অনেক সমস্যা। আমারই হার্টের সমস্যা, কিডনির সমস্যা, আর কি সমস্যা? লিভারের সমস্যা। আপনার ওয়াইফের, তোর অসুখের শেষ নেই, সিঙ্গাপুর দৌড়াতেই হয় শুধু, সরি ব্যাংককে শুধু যেতেই হয়। আমি বললাম যে ও বরকত এখন উপলব্ধি করেন নাই, তাহলে আপনি হাজার হাজার কোটি টাকা থাকলেও ওর ভেতরে কোনো শান্তি আছে? ছেলেটার খবর কি? যে 3টা ছেলে, 2টা হলো মদখর, সারাদিন বাড়িতে থাকে, তো কিছু বুঝে না, পাগল হয়ে গেছে। ও এখনো বরকত বুঝেনি। কিন্তু মানুষের বুঝটা কত নিচু মানের হয়ে গেছে, হাদিসের উপরে এসে যুক্তি দিচ্ছে। মান হরিমা খায়রাহা ফাকাদ হরিম। আল্লাহ তাকে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করবেন, এটা বুঝতে চাই না। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সালাত ছেড়ে দিলাম, কিসের ধোকায়? শয়তানের ধোকায়। সালাত ছেড়ে দিয়েছি। এবার ঈদ করার পরে আমরা যেটা করি, সিয়াম নষ্ট করার যে পালা শুরু করি, সিরিয়াল সিয়াম নষ্ট করি। কিভাবে শুরু করি? আস্তাগফিরুল্লাহ। আমি নিয়াত করে নিয়েছি পরিবার সহ, বন্ধু বান্ধব সহ কক্সবাজারে চলে যাব, ঘুরে আসবো 1 সপ্তাহ। আপনার ওয়াইফ ফ্রি কি তাদের জন্য? আপনি এইভাবে গেলেন কেন?
সবার ওয়াইফ একসঙ্গে, সবাই একসঙ্গে চলাফেরা করছেন আপনি। রমাজানে সিয়াম রাখাটা হলো ট্রেডিশন, আর অরিজিনাল অভ্যাস হলো এইটা। আপনি এক সপ্তাহ কোথায় ছিলেন? রমাজানের সিয়াম পালন করলে কিছু থাকলো? যে ব্যক্তি রমাজানের সিয়াম পালন করার পরে পাপের জগতে আবার ফিরে যাবে, রমাজানের কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না।